বছরের সবচেয়ে এক্সাইটিং ফুটবল এক্সট্রাভ্যাগেন্সা ইউরো 2024 এর শীর্ষ ৮ দেশের সম্ভাবনা নিয়ে অ্যানালাইটিক্যাল সিরিজে আপনাকে ওয়েলকাম। টুডে ইজ ইন ফোকাস ইংল্যান্ড। গত ৩ বছরে ইংল্যান্ড কখনো বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫-এর নিচে নামেনি। ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর ইতিহাস বলছে ইংল্যান্ড কদাচিৎ শীর্ষ ৫-এ স্থান পেলেও কয়েক মাসও স্থায়ী হতে পারেনি। সেই অর্থে ইংল্যান্ডের বিগত কয়েক বছরের দলটাকে আর্গুয়েবলি তাদের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক ইংল্যান্ড দল বললে বাড়িয়ে বলা হবে না। ৩ বছর আগে সর্বশেষ ইউরোতে ঘরের মাঠে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। টাই ব্রেকারে ইটালির কাছে হেরে শেষ পর্যন্ত জাতীয় স্লোগানে পরিণত হওয়া ইটস কামিং হোম স্বপ্নটা সত্যি হয়নি থ্রি লায়ন্সদের। কাতার বিশ্বকাপের শেষ আগ পর্যন্ত পৌঁছেছিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে হৃদয় ভাঙে তাদের। এরপর অবশ্য ইউএফা নেশনস লিগের সর্বোচ্চ টায়ারের লিগ এতে নিজেদের গ্রুপের তলানিতে পড়ে লিগ বিতে রেলিগেটেড হতে হয় ইংল্যান্ডকে। ইউরো বাছাই পর্বে ৮ ম্যাচে ৬ জয় আর ২ ড্রতে নিজেদের গ্রুপের সেরা হয়েই মূল পর্বে সুযোগ পেয়েছে ইংল্যান্ড। পুরো কোয়ালিফিকেশন ক্যাম্পেইনে ২২ গোল করার বিপরীতে খেয়েছে মাত্র ৪ গোল। এর সাথে 63% বল পজিশন, 90% পাসিং অ্যাকুরেসি, 50% ম্যাচে ক্লিনশিট রাখতে পারা পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে যথেষ্ট সমীহ জাগানিয়া ফুটবল খেলেছে ইংল্যান্ড। তবে বাছাই পর্ব শেষ হওয়ার পর সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে বেলজিয়াম আর ব্রাজিলের সাথে খেলা ২টা প্রীতি ম্যাচের একটাতে ড্র আর একটা পরাজয় অস্বস্তি দেবে ইংল্যান্ডকে। গ্যারেথ সাউথগেট জার্মানির প্লেনে উঠবেন তার অধীনে ইংল্যান্ড যতগুলো মেজর খেলেছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাটাক নিয়ে। হ্যারি কেইন, সাকা, বেলিংহাম, ফোডেন এ মৌসুমে ইউরোপের সেরা ৪ পারফর্মারদের মধ্যে থাকবেন। বেলিংহাম আর ফোডেন তো স্রেফ ইউরোপে রাজত্ব করেছে। ক্লাবের ফর্ম ধরে রাখতে পারলে ইংল্যান্ডকে থামানো মুশকিলই না, অসম্ভব হবে। ডিফেন্স আরও স্পেসিফিক করে বললে সেন্টার ব্যাক পজিশনে ইংল্যান্ডের কিছুটা দুর্বলতা রয়ে গেছে। জন স্টোনস সিটিতে খারাপ খেলেনি, তবে ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারের ইনজুরি আর ক্রিস্টাল প্যালেসের মার্ক গেইয়ের হাঁটুর সার্জারি রিহাব শেষে কত দ্রুত কার্যকর ভূমিকায় ফিরতে পারবেন তা নিয়ে সাউথগেট নিশ্চয়ই চিন্তিত আছেন। লাস্ট ইন্টারন্যাশনাল উইন্ডোতে এদের ছাড়াই খেলতে নেমে ব্রাজিল আর বেলজিয়ামের সাথে ফ্রেন্ডলিতে ডিফেন্সকে বেশ কিছু ভুল করতে দেখা গেছে। এই মুহূর্তে ইংল্যান্ডের কাছে খুব একটা সেন্টার ব্যাক পজিশনের অল্টারনেটিভ পরীক্ষিত ডিফেন্ডার নেই সাউথগেটের অস্ত্র ভান্ডারে। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জুড বেলিংহাম আছেন তার সেরা ফর্মে। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ মিডফিল্ড সেন্সেশন রিয়ালে তার মেসমারাইজিং পারফরমেন্স দিয়ে জিতে নিয়েছেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ। ফুটবল বিশ্বে তাকে ধরা হচ্ছে হটেস্ট ট্যালেন্ট হিসেবে। ২০২৩-২৪ মৌসুমে এই মিডফিল্ডার ২৮ লা লিগা ম্যাচে করেছেন ১৯ গোল, সাথে চ্যাম্পিয়ন্স লিগের ৪ গোল নিয়ে ইউরো জয়ের মিশনে নামবেন গোল্ডেন বল জয়ের একজন স্ট্রং কন্টেন্ডার হিসেবে। ইংল্যান্ডের অ্যাটাকিং থার্ডে বুকায়ো সাকা আর স্কিপার হ্যারি কেইনের সাথে জমাট রসায়ন গড়ে তুলেছেন বেলিংহাম তার আরেক সতীর্থ মিডফিল্ডার ফিল ফোডেনকে সাথে নিয়ে, যার রিফ্লেকশন নিশ্চিত করে দেখা যাবে এবারের বিশ্বের সবচেয়ে এক্সাইটিং ফুটবল টুর্নামেন্ট ইউরো 2024-এ। ড্র চূড়ান্ত হওয়ার পর ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার মানুষের সংখ্যা বেড়ে গেছে হু হু করে। আর্গুয়েবলি এবারের ইউরো সবচেয়ে সহজ গ্রুপ পেয়েছে তারা। গ্রুপ সিতে ইংল্যান্ডের ৩ প্রতিপক্ষ ডেনমার্ক, সার্বিয়া আর স্লোভেনিয়া। ডেনমার্ক গ্রুপ পর্বে সম্ভবত হ্যারি কেইনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ইংল্যান্ড যে নকআউটে যাচ্ছে এ নিয়ে সন্দেহ পোষণ করবে না ইংল্যান্ডের সবচেয়ে বড় ফুটবল সমালোচকও। ইংল্যান্ড যদি গ্রুপ সি এর চ্যাম্পিয়ন হতে পারে তাহলে রাউন্ড অফ 16-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চেক রিপাবলিক, রোমানিয়া কিংবা অস্ট্রিয়া কোনো সমস্যাই হওয়ার কথা না। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে পড়তে পারে ইটালি, যারা ২০২১ সালে তাদের ইটস কামিং হোম স্বপ্নকে ভেঙে চুরমার করে ইটস কামিং টু রোম দুঃস্বপ্ন উপহার দিয়েছিল। সেরকমটা হলে দারুণ একটা রিভেঞ্জ নেওয়ার উপলক্ষ পাবে ইংল্যান্ড। বাছাই পর্বের ৮ ম্যাচের ৭টাতেই সাউথগেট ইংল্যান্ডকে খেলিয়েছেন ৪-৩-৩ ফরমেশনে। খুব সম্ভবত বছরের বাকিটা সময়ে এই ফরমেশনেই স্টিক থাকবেন তিনি। এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড ইংল্যান্ড নাম্বার 1, এ নিয়ে দ্বিমত করবে না কেউ। তবে শেষ ফ্রেন্ডলিতে তার ছেলে মানুষই ভুলে বেলজিয়ামের সাথে একটা গোল হজম করেছিল ইংল্যান্ড। ডিফেন্সে জন স্টোনসের বিকল্প নেই। ম্যান ইউনাইটেডের মাগুয়ারের ইনজুরিতে পড়ার আগের ফর্মে থাকলে সেন্ট্রাল ডিফেন্সে তিনি সম্ভবত থাকবেন সাউথগেটের সবচেয়ে বড় নির্ভরতা হয়ে।
4-3-3 ফরমেশনে সাউথগেট ডিফেন্সের সাথে রেস্ট অফ দ্য টিমের লিঙ্ক আপ হিসেবে একজন হোল্ডিং মিডফিল্ডার খেলান। তিনি আর কেউ নন, ডেকলান রাইস, যিনি এ মৌসুমে আর্সেনালের পুনর্জন্মের অন্যতম কারিগর। মিডের বাকি দুজনের রোল সম্ভবত আলাদা। একজন হতে পারেন কেলভিন ফিলিপস অথবা আলেকজান্ডার আর্নল্ড, যার মূল কাজ হতে পারে ওভারল্যাপ করে রাইসকে সহায়তা করার পাশাপাশি জমাট রক্ষণ নিশ্চিত করা। অন্যজন নিঃসন্দেহে জুড বেলিংহাম, যার কাজ আক্রমণ তৈরি করা এবং অ্যাটাকিং থার্ডকে সক্রিয় রাখা। যদিও তুলনামূলক সহজ প্রতিপক্ষের সাথে রাইসকে দেখা যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়, তবে সেক্ষেত্রে সাউথগেট পড়তে পারেন মধুর সমস্যায়। ইংল্যান্ডের মেধাবী আক্রমণ ভাগের সব অস্ত্রকে তিনি কি করে স্টার্টিং 11-এ রাখবেন? 4-3-3 ফরমেশনে আক্রমণ ত্রয়ীর মধ্যে দুইজন কেইন আর সাকা। তৃতীয় পজিশনটি এতদিন পর্যন্ত সাউথগেট ওপেনই রেখেছিলেন, তবে ফিল ফোডেনের ম্যানচেস্টার সিটির হয়ে একটা অবিশ্বাস্য মৌসুমের পর এই জায়গাটা তিনি নিশ্চয়ই নিজের করে ফেলেছেন। সেক্ষেত্রে জ্যাক গ্রিলিশকে অপেক্ষায় থাকতেই হবে। ফোডেনকে ছাড়া বর্তমান ইংল্যান্ড দল অকল্পনীয়। সেন্ট্রাল ডিফেন্সের দুই পাশে কাকে খেলাবেন সেটা নিয়ে সাউথগেটকে ভাবতে হবে। রাইট ব্যাক হিসেবে কাইল ওয়ালকার এগিয়ে থাকবেন, লেফট ব্যাক হিসেবে কিরান ট্রিপিয়ার না বেন চিলওয়েল, উত্তর দেবে সময়। ইংল্যান্ড সাপোর্টাররাও তাদের মিডিয়ার মতোই অন্ধ সমর্থক। এবার যখন ইংল্যান্ডের খুব ভালো সম্ভাবনা দেখছে গোটা বিশ্ব, তখন ইংল্যান্ড সাপোর্টাররা কি ভাবছেন তা অনুমান করতে কষ্ট হওয়ার কথা না। তবে সাপোর্টারদের একটা অংশ সাউথগেটের ব্যাপারে ভীষণ প্রতিক্রিয়াশীল হয়ে পড়েছে। তার বিপক্ষে সবচেয়ে বড় ক্রিটিসিজমটি হচ্ছে তিনি দল নির্বাচনে যথেষ্ট এক্সপেরিমেন্টাল নন, তাই মেজর টুর্নামেন্টের শুরুতে একাদশ নির্বাচনে ঝামেলায় পড়ে যান। ইংল্যান্ড যদি শুরুতেই পারফরমেন্স দিয়ে সাউথগেট বিরোধী সাপোর্টারদের মুখ বন্ধ করতে না পারে, তাহলে সাউথগেটের জন্য বাড়তি নিরাপত্তারক্ষীর প্রয়োজন হতে পারে। ইংল্যান্ড ম্যানেজার হিসেবে গ্যারেথ সাউথগেটের কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবছরই। সাউথগেট অবশ্য 2026 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের দায়িত্বে থাকতে চান, তবে সেই সুযোগটা পেতে হলে এবারের ইউরোকে ইংল্যান্ডের জন্য স্পেশাল না করার বিকল্প নেই তার কাছে। এবার যদি ইংল্যান্ড হতাশ হয়, তবে ইংল্যান্ডের ম্যানেজার হিসেবে গ্যারেথ সাউথগেটের দীর্ঘ 8 বছরের ক্যারিয়ারের এটাই হবে সলিল সমাধি। স্পোর্টস সাগা সিটি ইংল্যান্ডকে দেখছে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে। ইউরোর শীর্ষ 8-এর বাকি দেশগুলোকে নিয়ে স্পোর্টস সাগা সিটির অ্যানালাইটিক্যাল প্রিভিউ শো এর বাকি ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। খেলা জগতের বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ ভিডিওগুলো দেখতে স্পোর্টস সাগা সিটিকে সাবস্ক্রাইব করুন। টেক কেয়ার।